আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে ঈদ মোবারক। এবারের ঈদটা আমাদের কাছে একদমই অন্যরকম। কয়েকদিন আগে পর্যন্ত আমরা ভাবতে পারিনি যে এবারের ঈদ আমরা বাসায় করতে পারবো। আপনারা হয়তো অনেকেই জানেন আমার বাবা হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করার 2 দিন পর আবার উনি ব্রেন স্ট্রোক করেছেন। আমরা ওনাকে নিয়ে হসপিটালে অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। এর মধ্যে আমার ছেলে মাস্টুর বাবু অনেক অসুস্থ হয়ে পড়ে। আমরা সাথে সাথেই ওকে ডাক্তার দেখাই। ডাক্তার দেখেই বলে ওকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। তো একদিকে বাবা হসপিটালে ভর্তি, আর একদিকে আমার সন্তান হসপিটালে ভর্তি। যেদিন মাস্টুর বাবুকে হসপিটালে ভর্তি করি ওই দিন মাস্টুর বাবুর খাবার রান্না করার জন্য কেউ ছিল না। তখন আরো বেশি হেল্পলেস লাগছিল নিজেকে। তো যাই হোক, এই 13 দিন আমাদের উপর দিয়ে কি গিয়েছে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। দীর্ঘ 13 দিন পর বাবাকে হার্টের রিং পরিয়ে আমরা বাসায় নিয়ে এসেছি। সাথে মাস্টুর বাবুকেও আমরা হসপিটাল থেকে রিলিজ করে নিয়ে এসেছি। এখন দুইজনই আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে পুরোপুরি সুস্থ হতে আরো টাইম লাগবে। সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন। এবারের কোরবানি ঈদে আমাদের কোরবানি দেওয়া হয়নি, কিন্তু মাস্টুর বাবুর আকিকা আমরা দিচ্ছি। মাস্টুর বাবুর যখন জন্ম হয় তখন কিছু সমস্যার কারণে আমরা তার আকিকা দিতে পারিনি, তাই আমরা নিয়ত করে রেখেছিলাম এবারের কোরবানি ঈদে মাস্টুর বাবুর আকিকা আমরা দিয়ে ফেলবো। তো এই জন্য আমিনুল 2টা ছাগল কিনে নিয়ে এসেছে। এই ঈদে তেমন কোনো ডেজার্ট আইটেম বানাইনি। নর্মাল দুধ সেমাই করেছি আর লাচ্ছা সেমাই করেছি। সেমাইগুলো আমি রাতেই রান্না করে রেখেছি যেন সকালবেলা সবাই ঠান্ডা ঠান্ডা সেমাই খেয়ে নামাজ পড়তে যেতে পারে। তো সকাল সকাল সেমাই খেয়ে আমিনুল নামাজ পড়তে চলে গেল। দুপুর 2টার দিকে আমাদের ছাগল আকিকার জন্য নিয়ে যায়। এরপরে মাংসগুলো আঙ্কেলরা খুব সুন্দরভাবে প্রসেস করে, সেখানে আমার ভাই আর আমিনুলও হেল্প করছে। এই প্রথম আমার ভাই আর আমিনুল মিলে খাসির বট সাফ করে। তারপর নিয়ম অনুযায়ী সব মাংসগুলো বন্টন করা হয়। এখন আমাদের ভাগে যতটুকু মাংস ছিল আমরা ততটুকু মাংস একবারে রান্না করে ফেলি। মাংসটা চুলায় বসিয়ে আমি ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার আত্মীয়দের বাসায় মাংস বিতরণ করতে। ফাঁকা ঢাকায় একটু রিক্সায় ঘুরলাম, দেন আমরা বাসায় চলে আসি। বাসায় চলে এসে দেখি মাংস রান্না কমপ্লিট। দেন বাটিতে আমি কয়েক টুকরা মাংস নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য কেমন হয়েছে। মাংসটা খুব ভালো মতো রান্না করা হয়েছে আর খুব ভালো মতো সেদ্ধও হয়েছে। এবারের ঈদে আমাদের জামালপুর যাওয়ারও কথা ছিল, কিন্তু বাবার অসুস্থতা আর মাস্টুর বেবির অসুস্থতার কারণে আমরা যেতে পারিনি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।